আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওতে দেখছেন কিছু ছাত্র আসরের পরও কোরআনের মেহনত করতেছে, আর কেউ লেখালেখি করতেছে বা আর কাগজে বিভিন্ন ছোটোখাটো জিনিস তৈরি করতেছে। আর কিছু ছাত্র এরকম বিপজ্জনক খেলা খেলতেছে যেটা কোনোভাবেই কাম্য নয়। ওস্তাদরা হাজারবার নিষেধ করেছে মসজিদে এই ধরনের খেলা খেলবে না, তারপরও আসরের পরে তারা এই কাজটা করতেছে। এতে যখন তারা আঘাত পাবে, যে কোনো অ্যাক্সিডেন্ট হবে, তখন অনেক গার্জিয়ান ওস্তাদের দিকে তাদের অভিযোগে তীর ছুঁড়ে দিবেন যে ওস্তাদরা কি করে। আসলে গার্জিয়ানরা যেটা করেন, আসরের পরেও কি ওস্তাদের পক্ষে এদেরকে পাহারা দেওয়া সম্ভব? সারাদিন ক্লাস করানোর পরে তারাও তো মানুষ, নাকি আপনারা ওস্তাদদেরকে রোবট মনে করেন? এটা আমি জানি না। তো আপনাদের বাচ্চাদেরকে আসলে আপনাদের উচিত নৈতিক শিক্ষা, একটা ফ্যামিলি শিক্ষা দেওয়া, দিয়ে তারপরে মাদ্রাসায় পাঠানো। বন্ধে যখন তারা বাসায় যায় তখন কোনো খোঁজখবরই রাখেন না, তখনও উচিত বাচ্চাদেরকে উপযুক্ত নৈতিক শিক্ষা দেওয়া। ফ্যামিলি শিক্ষা যদি কোনো বাচ্চার না থাকে, সেক্ষেত্রে যত ভালো প্রতিষ্ঠানে আপনি ভর্তি করান না কেন, আপনার বাচ্চার কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন না। কারণ ওস্তাদদের নসিহত, ওস্তাদদের ভালো যেই তরবিয়তি বিষয়গুলা, বাচ্চাদেরকে ওঠা বসা চলাফেরার ব্যাপারে যেই সব নসিহতগুলা করেন, ওগুলো তাদের মাথার উপর দিয়ে চলে যাবে। কারণ তার ফ্যামিলি কোনো শিক্ষা নেই, তার বাপমার কোনো শাসন নেই। তো এরকমভাবে যদি একটা ব্যথা পায়, কত বড় একটা দুর্ঘটনা করতে পারে দেখেন। অনেকে বলবেন যে আপনারা আসরের পর একটা দারোয়ান রাখেন, এটাও সম্ভব না ভাই। কেন জানেন? অনেক গার্জিয়ান আছে 200 টাকা বেতন বেশি চাইলেই তাদের চেহারার দিকে তাকানো যায় না। আর আসরের পরে দারোয়ান রাখলে সেক্ষেত্রে যে একটা চার্জ ধরা হবে, সেই চার্জ ধরলে তো মাদ্রাসা থেকেই মনে হয় বাচ্চা নিয়ে যাবে। সব বাচ্চারা তো আর এমন করতেছে না, অনেকে তো আলহামদুলিল্লাহ ভালো কাজও করতেছে, আপনারা দেখছেন। কিন্তু যারা করতেছে তারাও কিন্তু আপনাদের বাচ্চাদের মতনই বাচ্চা। আমি মনে করি আপনারা বাচ্চাদেরকে উপযুক্ত ফ্যামিলি শিক্ষা দেন। দেখেন ওস্তাদরা ঘুমাচ্ছে, অন্যান্য বাচ্চারা ঘুমাচ্ছে। এখন ঘুমের সময়, দোতলা নিচতলায় সবাই ঘুমাইতেছে। কিন্তু আপনাদের কিছু অবুঝ বাচ্চা, যাদেরকে বলেন, যাদের ব্যাপারে বলেন আমার বাচ্চারা তো এরকম দুষ্টামি করতেই পারে না, আমার হুজুর আপনি জানেন না, আমার বাচ্চা কিচ্ছু বুঝে না। তো দেখেন আপনার বাচ্চা কিচ্ছু বুঝে কিনা, নাকি আপনি কিছু বুঝেন না। ওস্তাদরা ঘুমায় আছে, অন্য বাচ্চারা ঘুমায় আছে, তারা এখানে গোসলখানার মধ্যে স্কেটিং করতেছে। স্কেটিং করার পদ্ধতি জানলে তো আরও ভয় পেয়ে যাবেন। আগে সাবান মাখায়, তারপরে এটার মধ্যে পানি দেয়, তারপরে এভাবে স্কেটিং করে। হাত ভাঙতে পারে, মাথা ভাঙতে পারে, থোতা ভাঙতে পারে, দাঁত ভাঙতে পারে, যে কোনো কিছু কিন্তু করতে পারে। তখন আইসা বলবেন হুজুররা কোথায় ছিল, হুজুররা কি দেখে না, হুজুররা কি বাচ্চাদেরকে এগুলা শিখায় না? আরে ভাই, বাচ্চাদেরকে কি আমরা শিখাই দিছি ঘুমায় গেলে এভাবে স্কেটিং করবা? বাচ্চাদেরকে জন্য প্রতিদিন 10 মিনিট তালিম হইতেছে, প্রতি সাপ্তাহিক নসিহত হইতেছে, মাসে বাইরে থেকে একজন মুরব্বী এসে নসিহত করতেছে। বাচ্চাদেরকে আমরা তরবিয়ত করি না? নিজের দোষ আমরা অন্যের দিকে চাপাইতে খুবই পটু। আপনারা বাচ্চাদেরকে নৈতিক শিক্ষা দেন, ফ্যামিলি শিক্ষা দেন, বাসায় গেলে বুঝান, বাসায় গেলে শাসনের মধ্যে রাখেন। বাসায় গেলে তো আল্লাহর হস্তে ছেড়ে দেন, বাপে যান চাকরিতে, মারে পাঠায় দেন গার্মেন্টসে, বাচ্চা যা খুশি তা করে, এগুলা কোনো খোঁজখবর রাখেন না। তখন মাদ্রাসায় এসেও তারা এরকমই করে, তখন সরাসরি দোষ দিয়ে দেন হুজুরদের উপরে। আমি মনে করি আপনারা এই ধরনের দোষ হুজুরদের উপরে দেওয়ার আগে নিজেরা একটু সচেতন হন, ইনশাল্লাহ ভালো হবে। তারপরও যারা ওস্তাদদের দিকে দোষ দিতে খুবই আগ্রহী, তারা দোষ দেওয়ার আগে নিজের চেহারাটা একবার আয়নায় দেখিয়েন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।